নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেকটা মায়ের যখন মৃত্যুবরণ করে মৃত্যুর সময় চলে আসে তখন এই মৃত ব্যক্তিটা যার রূহ বের করা হয় সে অনেক জোরে জোরে চিৎকার করে, কিন্তু তার এই চিৎকারটা কোনো মানুষ শুনতে পায় না। কিন্তু মানুষ আর জিন ছাড়া বাকি মাখলুকাত সবাই তার চিৎকারটা শুনতে পায়। আল্লাহর রাসূল বলেন, ওয়ালাউ সামিআহু লাসাইক, যদি মানুষ শুনতো তাহলে তার চিৎকারের কারণে সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেত। এই মাইয়েরটা মৃত্যুবরণ করার পরে মানুষ যখন তাকে গোসল দেয়, কবরের দিকে রওনা হয়নি, তখন মাইয়েতরা বলে, যদি মাইয়েতটা নেককার হয়, ওয়ালাউ কানা সালিহান, যদি সে নেককার হয়, মুমিন হয়, তাহলে সে বলে যে তোমরা আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে চলো। তোমরা যদি জানতে যে আমার সামনে আল্লাহ তাআলা কত নিয়ামত রাখছে, তাহলে লাআজ্জালতুমুনি, তোমরা আমাকে খুব দ্রুত কবরে পৌঁছে দিতে। আর যদি ওয়ালাউ কানা গায়রা যালিক, আর যদি সেই মাইয়্যিতটা সৎ না হয়ে গুনাহগার হয়, নাফরমান হয়, কাফের মুশরিক বেঈমান হয়, তাহলে তার অবস্থা হয় সে মানুষকে বলতে থাকে যে তোমরা আমাকে এত তাড়াতাড়ি সামনের দিকে নিও না, কবরে দাফন করো না। তোমরা যদি জানতে যে আমার সামনে কি অবস্থা অপেক্ষা করছে শাস্তি, তাহলে তোমরা আমাকে এত তাড়াতাড়ি কবরে নিয়ে যেতে না। এরপর আল্লাহর রাসূল বলেন, একটা মুমিনকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন আতাহু মালাকানি আসওয়াদানি আরযাকান, আল্লাহর রাসূল বলে প্রত্যেকটা মাইয়িতের কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতার একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম নাকির। এই দুইজন ফেরেশতা আসওয়াদান, তাদের চেহারা হবে কালো, শরীর হবে কালো কুৎসিত। আরযাকান, তাদের চোখগুলো হবে নীল বর্ণের। এই দুই ফেরেশতা মুমিন বান্দার কবরে যখন আসতে যায়, মাথার দিক থেকে আসতে চায়, তো মাথার দিকে বান্দার নামাজ দাঁড়িয়ে যায় আর বলে, দুনিয়ার জমিনে এই বান্দা কবরের আযাবের ভয়ে, হাসরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করেছে, দীর্ঘ সময় নামাজ আদায় করেছে। আজকে তার কবরের মধ্যে কোনো আযাবের ফেরেশতা আমার দিক থেকে আসতে দেব না, আমার দিক থেকে তার কাছে আসা যাবে না। এবার ফেরেশতা দুইজন মাথার দিক থেকে আসতে পারে না, পায়ের দিকে যায়। পায়ের দিকে গেলে বিররুল ওয়ালিদাইন দাঁড়িয়ে যায়। পিতা মাতার সাথে যে মুমিন বান্দা সৎ আচরণ করে, ভালো আচরণ করে, সেই বিররুল ওয়ালিদাইন নেক আমল পায়ের কাছে দাঁড়িয়ে যায় আর বলে, আমার দিক থেকেও তার কবরের মধ্যে আসা যাবে না। কারণ দুনিয়ার জমিনে মা বাবাকে সন্তুষ্ট করার জন্য অনেক কষ্ট ক্লেশ সে সহ্য করেছে, দুনিয়াতে যা কষ্ট করার করে দিয়েছে, কবরের মধ্যে তাকে কোনো কষ্ট দিতে আমরা দিব না। এই কথা বলার পরে ফেরেশতা দুইজন পায়ের দিক থেকেও তার কবরে আসে না, ডান দিকে যায়, তো তার সদকা দাঁড়িয়ে যায়। সদকা বলে আমার দিক থেকেও তার কবরের মধ্যে আসতে দেওয়া যাবে না, আসা যাবে না। কারণ দুনিয়ার জমিনে কবরের আযাবের ভয় থেকে বাঁচার জন্য সে দান সদকা করত, মসজিদ মাদ্রাসায় দিত, ইয়েতিম গরিবকে দিত। সুতরাং আমার দিক থেকে তার কবরের মধ্যে আসা যাবে না। বাম দিক থেকে আসতে যায় তো তার সওম দাঁড়িয়ে যায় আর বলে, আমার দিক থেকেও তার কবরে আসা যাবে না। কারণ দুনিয়ার জমিনে সে সারাদিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে, পিপাসার যন্ত্রণা সহ্য করেছে আজকের এই কবরের আযাব থেকে বাঁচার জন্য। সুতরাং আমার দিক থেকেও তার কবরে আসা যাবে না।
এভাবে তার এক একটা আমল দাঁড়িয়ে যায়, কিন্তু এই ফেরেশতাদেরকে তার কাছে আসতে দেয় না, দিবে না। দূর থেকেই তাকে প্রশ্ন করবে, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার দ্বীন কি, এই লোকটাকে যাদের কাছে তোমাদের যাকে তোমাদের কাছে নবী বানিয়ে পাঠানো হয়েছিল, এই লোকটাকে। এরপরে জবাব দেওয়া হয়, মুমিন বান্দা জবাব দিয়া দে, রব্বি আল্লাহ, আমার রব হলো কে? আল্লাহ। দীনিয়াল ইসলাম, আমার ধর্ম কি? ইসলাম, ইসলাম আমার ধর্ম। ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। মুমিন বান্দা জবাব দিবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন মুহাম্মদ, আল্লাহর রাসূল। জবাবগুলো পাওয়ার পরে ফেরেশতারা তার কবরে আর আসে না, বরং বলে, ইশতা মুমিনান ওয়া মুত্তা মুমিনান, মুমিন অবস্থায় তুমি জীবন যাপন করেছো, মৃত্যুটাও তোমার মুমিন অবস্থায় হয়েছে, সুতরাং এখন তুমি আরামের সাথে ঘুমাও।